হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো দি ইন্ডিয়ান লিগ্যাল গাইড এবং আমি রয়েছি তোমাদের সাথে সায়ক। আমরা বেশ অনেকদিন কোনো ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারিনি অনলি বিকজ অফ আওয়ার ওয়ার্ক প্রেশার। তো যে কারণেই হোক আমি এক্সকিউজ দেবো না, আমরা দিতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু এই ভিডিওটি আমি খুব আর্জেন্ট বেসিসে বানাচ্ছি অনলি ফর অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করছে, অন্যান্য ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেন্ড করে বলছে, স্যার এক্সাম কি এইভাবে হবে, এক্সাম কি এই সময়ে হবে। তারা পড়াশোনার উপর কনসেন্ট্রেট না করে বিভিন্ন ইউটিউব চ্যানেলকে ফলো করছে এবং তাদের ভিডিও হয় ১৫ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট, এই সমস্ত ভিডিও দেখে তারা তাদের ভ্যালুয়েবল টাইমগুলোকে নষ্ট করছে। তো নিজে যারা প্রিপারেশন নিচ্ছ, যারা কোচিং সেন্টারের গাইড নিয়ে প্রিপারেশন নিচ্ছ, অন্য কোনো সিনিয়রের গাইড নিয়ে প্রিপারেশন করছো, তারা শুধুমাত্র প্রিপারেশনের উপরে নজর দাও এই মুহূর্তে। আমার যেটা মনে হয়, যতক্ষণ না নোটিফিকেশন না আসছে, ততক্ষণ কিন্তু আমরা কেউই সঠিকভাবে বলতে পারি না কবে এক্সাম হবে, কি মেথডে এক্সাম হবে। ঠিক আছে? তো বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে তোমরা বিভ্রান্ত হইও না। নিজেদের ভ্যালুয়েবল টাইমটাকে কিন্তু নষ্ট করো না। ২০২২ বা ২০২৩ সালে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নোটিফিকেশন দিয়েছিল, দিয়ে বলেছিল এই বছরের পরীক্ষা সিবিটি মেথডে হবে। সিবিটি মেথড মিনস কম্পিউটার বেসড টেস্ট। তো প্রচুর ইউনিভার্সিটি এই মেথডে এক্সাম কিন্তু নিচ্ছে বর্তমানে। তো ক্যালকাটা ইউনিভার্সিটিও নিতেই পারে। কিন্তু সেটা এখন থেকে ভেবে আমাদের তো কোনো লাভ নেই। নোটিফিকেশন আসুক, আমরা জানতে পারি যে অফলাইন ট্র্যাডিশনাল মোডে পরীক্ষা হবে নাকি সিবিটি মেথডে। ট্র্যাডিশনাল মোড হলে আ খুব ইজি, যেটা কারো কোনো সমস্যা থাকার কথা নয়। এক্সাম সেন্টারে যেতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু সিবিটি মেথড হলে একটু সমস্যার বিষয় যে কিভাবে এক্সাম দেবো কি না দেবো। কিন্তু সেটা ভাববো আমরা নোটিফিকেশন আসার পরে। নোটিফিকেশন আসুক, আগে ক্লিয়ার হোক যে কি মেথডে বা কি মোডে এক্সাম হবে। তো সিবিটি মোডে যদি এক্সাম হয় তাহলে আমাদেরকে কোনো সাইবার ক্যাফে বা বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ বা ফোন থেকেও দেওয়া যেতে পারে। কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা পরে আলোচনা করতে পারি। কোনো সিনিয়রের সাথে বা কোচিং সেন্টারের যারা ইউটিউব চ্যানেল আছে তারাও নিশ্চয়ই আপলোড করবে। তখন সেটা রিলেভেন্ট। কিন্তু এখন এই বিষয়গুলো আলোচনা করার কোনো আমি আ উম আ প্রাসঙ্গিকতা আমি দেখি না। কোনো রিলেভেন্সি নেই যে এখন কোন মেথডে বা কোন মোডে পরীক্ষা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটকে আ স্ক্রল করে দেখানো হচ্ছে, এই কলেজে এই হবে, এই বছর থেকে এই হচ্ছে, ইউজিসি এই বলেছে। ইম্যাটেরিয়াল। এখন শুধুমাত্র আমাদেরকে ফোকাস করতে হবে আমাদের প্রিপারেশন এ। ১ টা মাস সময় আছে ধরে নিতে হবে। কারণ আগের বছর জুলাই মাসে নোটিফিকেশন এসেছিল এবং আগস্টে পরীক্ষা হয়েছিল। তো এই বছর ধরে নেওয়া যায় যে জুলাই মাসে যেহেতু আসেনি, আগস্টের 1st এবং 2nd উইকের মধ্যে নোটিফিকেশন চলে আসবে এবং সেপ্টেম্বরে গিয়ে পরীক্ষা হবে। কারণ প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখি যে নোটিফিকেশন আসার পরে ১ মাস মতন মোরাললেস 1 মান্থ আমাদের কাছে টাইম থাকে। তারপরে গিয়ে এক্সামটা হয়। তো আ জুলাই মাসে যেহেতু আসেনি, জুলাই মাস আর ২ দিন বাকি আছে। আগস্ট মাসের 1st উইক এবং 2nd উইকে আসার অত্যন্ত সম্ভাবনা আছে এবং সেপ্টেম্বর মাসে গিয়ে পরীক্ষাটি হওয়ার অত্যন্ত সম্ভাবনা আছে। আগস্ট মাসে না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আগস্ট মাসে ইভেন্ট সেমিস্টার, ক্যালকাটা ইউনিভার্সিটির যে আ কারিকুলাম আছে, সেই কারিকুলামের ইভেন্ট সেমিস্টারের এক্সাম কিন্তু মোটামুটি আগস্টের ১৬ থেকে ৩০ পর্যন্ত, ৩০-৩১ তারিখ পর্যন্ত কন্টিনিউ হবে। তো আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা একদমই কম বা চান্সেস নেই বলতে বা বললেই চলে আরকি। তো সেই রকমভাবে যদি আমরা ভাবি তাহলে বলা যায় যে আগস্ট মাসের 1st উইক বা 2nd উইকের মধ্যে নোটিফিকেশন চলে আসবে এবং সেপ্টেম্বর মাসের 1st বা 2nd উইকে এক্সামটি হবে। তো সেই মর্মে আমাদেরকে এখন জাস্ট পড়াশোনা করতে হবে এবং ফলো করতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এটা তোমরা সবসময় মাথায় রাখো যে না, এই ইন্ডিয়ান লিগ্যাল গাইডের আ টিচাররা, ইউটিউবাররা বা অন্যান্য কোনো টিচাররা, তারা কিন্তু কেউই ক্যালকাটা ইউনিভার্সিটির যে অথরিটি, সেই অথরিটির মেম্বার নয় বা ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে তাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তো আ এরকমভাবে বলাটা সবার জন্যেই কাইন্ড অফ অসম্ভব যে কবে পরীক্ষা হবে, কি মোডে পরীক্ষা হবে, কি সিলেবাস থাকবে, কোন সিলেবাস থেকে কোন সাবজেক্ট বাদ যাবে কিনা। তো এটা বলা কিন্তু একদমই অসম্ভব। তা সত্ত্বেও বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন টিচাররা তারা ইউটিউবে ভিডিও আপলোড করছে। হট থাম্বনেল দিয়ে, হট কোটেশন ব্যবহার করে যে পরীক্ষা কি তাহলে আগস্টের শেষে হবে? পরীক্ষা কি তাহলে সেপ্টেম্বরের শুরুতে হবে? কি বড় আপডেট আ আ এলো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে। তো এই ধরনের আ থাম্বনেইল, এই ধরনের টাইটেল দেখে সবাই বিভ্রান্ত হয়ে কাইন্ড অফ কৌতূহলের বশে ভিডিওগুলো দেখছে এবং তারা তাদের ভ্যালুয়েবল টাইমগুলো নষ্ট করছে। পড়াশোনা না করে এই জিনিসগুলো নিয়ে নিজেদের মধ্যে অন্যান্য বন্ধুদের সাথে
নিজেদের পড়ানোর ব্যাচের মধ্যে তারা আলোচনা করছে। কিন্তু এটা একদমই এই মুহূর্তে ইম্যাটেরিয়াল। তোমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এক্সাম হবে এটা ধরে নিয়ে পুরো আগস্ট মাস অত্যন্ত ভালোভাবে প্রিপারেশন নাও এবং যে মেথডেই পরীক্ষা হোক না কেন, সেটা কিন্তু নির্ভর করবে তোমার প্রিপারেশনের উপরে। তোমার পরীক্ষা কেমন হবে সেটা নির্ভর করবে তোমার অন ওয়ান অ্যান্ড অনলি অন ইউর প্রিপারেশন। ঠিক আছে? সিবিটি মেথড হলেও তুমি যদি প্রিপারেশন ভালো থাকে, তুমি সেম নাম্বার পাবে। অফলাইন ট্র্যাডিশনাল মোড হলেও তুমি যা পড়াশোনা করবে তার উপরে বেস করে কিন্তু তুমি নাম্বারটা পাবে বা তোমার র‍্যাংক হবে। তো সিবিটি মেথড নিয়ে যদি সিবিটি মেথডে নেয় তাহলে আমিও আপলোড করব সিবিটি মেথড নিয়ে ভিডিও। অন্যান্য ইউটিউবাররাও আপলোড করবে। কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখবে আফটার নোটিফিকেশনটা আগে আসুক। সেই নোটিফিকেশনটা দেখো কি বলছে। তারপরে গিয়ে তুমি সিবিটি মেথড নিয়ে সার্চ করো। শুধুমাত্র আমাদের নয়, অন্যান্য সিবিটি মেথড তুমি সার্চ করলে কিভাবে সিবিটি মেথড হয় বহু ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে? তো সেগুলো তখন দেখা যাবে। এখন না তুমি কোন মোডে পরীক্ষা হবে সেটা নিয়ে চিন্তিত হবে, না কবে পরীক্ষা হবে সেটা নিয়ে তুমি চিন্তিত হবে। তোমার প্রিপারেশনটা এমন হওয়া দরকার, যখনই পরীক্ষা হোক তুমি যেন পরীক্ষায় খুব সুন্দরভাবে তোমার অ্যান্সার করে আসতে পারো, খুব সুন্দরভাবে তোমার র‍্যাংকটাকে যেন সিকিউর করতে পারো। ঠিক এইটাকে মাথায় রেখে শুধুমাত্র প্রিপারেশন নাও। পরীক্ষা যখনই হোক, যেমনভাবেই হোক, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, তুমি ভালো র‍্যাংক করতে পারবে। তুমি তোমার নিজের কলেজ, গভর্নমেন্ট কলেজ সিকিউর করতে পারবে। তো এইটুকুই ছিল আমার ভিডিও। তো ভিডিওর সারাংশ যদি আমি বলি, তাহলে আমি শুধুমাত্র বলব, একটা লাইনে নিজের প্রিপারেশনের উপর ফোকাস করো। নিজে যা পড়ছো, সেলফ স্টাডি হলেও, অন্যান্য গাইড যে আছে তার সাহায্য নিয়ে হলেও শুধুমাত্র প্রিপারেশনের উপরে ফোকাস করো। না কোনো ইউটিউব চ্যানেলের উপরে বেস করে নিজেদের সিদ্ধান্ত নাও বা টাইম ওয়েস্ট করো। এটাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। নোটিফিকেশন আসলে আমার চ্যানেলেও ভিডিও আসবে, অন্যান্য চ্যানেলগুলোতেও ভিডিও আসবে। শুধুমাত্র এখন যেটা করবে, প্রত্যেকদিন ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করো। বাস, দ্যাটস এনাফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন্ডিয়ান লিগ্যাল গাইড। এবং আমি চেষ্টা করি যে সবার সাথে একদম বিজনেস মাইন্ডকে সাইডে রেখে হেল্প করার। তো আমি চাইলে এই ভিডিওটা ১৫-২০ মিনিট বানাতে পারতাম। একটা হট টপিক, হট থাম্বনেইল, হট টাইটেল দিয়ে। কিন্তু আমি সেটা বানাতে চাই না। কারণ আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সবথেকে ভ্যালুয়েবল যেটা, সেটা হচ্ছে তার টাইম। তো যাই হোক, তোমরা প্রিপারেশন করো এবং ফার্দার কোনো আপডেট এলে আমার চ্যানেলে তো অবশ্যই পাবে। তো চ্যানেলটাকে ফলো করে রাখো ফর ফার্দার update and notification. Thank you so much to watch Indian Legal Guide.